আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, হাসনাত আব্দুল্লাহকে তুলে নিয়ে যাচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, দাবিটি মিথ্যা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে তুলে নিয়ে যাচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে দাবিটি সত্য নয় বলে জানিয়েছেন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার ইসকান। এরপর জানাবো, সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে জনগণ, ভারত নয় বললেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংসদ ভবনে কে বা কারা যাবে সেটা নির্ধারণ করবে দেশের সাধারণ জনগণ, ভারত নয়। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি। এদিকে জাতীয় নাগরিক পার্টির ঘোষণাপত্রে যা আছে, আত্মপ্রকাশ করেছে নতুন শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেছেন। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি। এবারে জানাবো, নতুন দলের সঙ্গে আলোচনার দরজা খোলা থাকবে বললেন গোলাম পরোয়ার। তরুণদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। এই প্রসঙ্গে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যে কোনো বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলাপ আলোচনার জন্য শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের জন্য দরজা খোলা থাকবে। এদিকে রাজবাড়ীতে মাদক ব্যবসায়ী মাসুদ গ্রেপ্তার। রাজবাড়ীতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক ব্যবসায়ী এবং শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বিকাল ৫:৩০টার দিকে রাজবাড়ী সদর দয়ালনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবং সর্বশেষ জানাবো, জবির দেয়ালে জয় বাংলা লেখার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে জয় বাংলা লেখার সময় নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটককৃত ছাত্রলীগ কর্মী নিজের নাম রেজানুল করিম চয়ন ৩১ বলে দাবি করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হাসনাত আব্দুল্লাহকে তুলে নিয়ে যাচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, দাবিটি মিথ্যা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে তুলে নিয়ে যাচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে দাবিটি সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার ইসকান। রিউমার ইসকান অনুষ্ঠানে থেকে জানা গেছে, প্রচারিত ভিডিওটি হাসনাত আব্দুল্লাহকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলে নেওয়ার কোনো ঘটনা নয়, বরং পুরো ভিন্ন ঘটনার ভিডিও দেখিয়ে দাবিটি প্রচার করা হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন চ্যানেল এবং পেজ থেকে এই ভিডিওটি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের কথা কম নামক ইউটিউব চ্যানেলে গত ২৭ জানুয়ারি আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবির প্রচারিত ভিডিওটির মিল লক্ষ্য করা গেছে। ভিডিওটির বিষয় বিস্তারিত অনুসন্ধানে একদিনে প্রকাশিত জাতীয় দৈনিকের ইউটিউব চ্যানেল থেকে পরিস্থিতি শান্ত করতে এসে বিপাকে হাসনাত আব্দুল্লাহ শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর বিস্তারিত অংশ থেকে জানা যায়, এটি হাসনাত আব্দুল্লাহ ৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করতে যাওয়ার একটি ভিডিও। তবে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা সেটি প্রকাশ করছে যে হাসনাত আব্দুল্লাহকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরে নিয়ে যাচ্ছে।
সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে জনগণ, ভারত নয় বললেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংসদ ভবনে কে যাবে না যাবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, ভারত নয়। শুক্রবার 28শে ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি বলেন, এই সংসদ ভবনে কে যাবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। এ সময় তিনি আরো বলেছেন, স্পষ্ট হত্যাকাণ্ডকে বিদ্রোহ বলে চালানো হয়েছে। আপনারা দেখেছেন শাপলা চত্বরে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের উপর রাতের অন্ধকারে কিভাবে গণহত্যা চালানো হয়েছে। আপনারা দেখেছেন কিভাবে দিনের ভোট রাতে দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা স্টেট গড়তে পারিনি, আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, আমরা সুশাসন নিশ্চিত করতে পারিনি, আমরা স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারিনি, আমরা কমিটমেন্ট দিতে চাই আমাদের ইনস্টিটিউটগুলোকে প্রপারলি গড়ে তুলব। বিভাজনের রাজনীতি ভুলে গিয়ে আমরা একত্ববদ্ধ হয়ে সবসময় একসঙ্গে কাজ করব, আগামীর বাংলাদেশ গড়ব বলেও জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বেশ আলোচনায় রয়েছেন। জাতীয় নাগরিক পার্টির ঘোষণাপত্রে যা আছে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার 28 ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাইয়ের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে 151 সদস্যের আহ্বায়ক কমিটিও। এদিন আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঘোষণাপত্র পড়ে শোনান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। পাঠকদের জন্য ঘোষণাপত্রটি হুবহু তুলে ধরা হলো। জুলাই 2024-এ ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি, আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ এবং সক্রিয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি। প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের গোড়াপত্তন ঘটে। তবে শোষণ ও বৈষম্য থেকে দেশের গণমানুষকে মুক্তি মেলেনি। ফলে দীর্ঘ 23 বছর সংগ্রামের ধারাবাহিকতায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে। 1990 সালে ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে। তথাপি স্বাধীনতার 5 দশক পেরিয়ে আমরা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে পারিনি, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি। বিগত 15 বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের সাথে বেপরোয়াভাবে ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের নির্দেশে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এগুলো আমরা মেরামত করতে চাই। নতুন দলের সঙ্গে আলোচনা দরজা খোলা থাকবে বললেন গোলাম পরোয়ার। তরুণদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। এই প্রসঙ্গে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নতুন দলের সঙ্গে যে কোনো বিষয়ে আলাপ আলোচনার জন্য তাদের দরজা খোলা থাকবে। শুক্রবার 28 ফেব্রুয়ারি বিকেলে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এসব কথা বলেছেন। ইতিমধ্যে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি। এদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাসেমি, বিকল্পধারা মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ, লেবার পার্টির এক অংশ চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব আহমেদ আবদুল্লাহ কাদের প্রমুখ। এর আগে মিছিল নিয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ জড়ো হয়ে ছাত্র জনতা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ ঘিরে পতাকা হাতে মিছিল নিয়ে নানা স্লোগান দিয়েছেন তারা।